যে বড় লোকরা ফার্স্ট কাতারে, তার পেছনে তার থেকে একটু বড় লোক, তার পেছনে ভিখারি, তার পেছনে ফকির, এরকম কিছু মসজিদে থাকে আমাদের না। যেই উজু করে এসে আগে বসবে, ভিখারি যদি আগে বসে ফার্স্ট কাতারে, কোনো কোটিপতি লোক তাকে বলতে পাবে না পেছনে যা তুই ভিক্ষা করে খাস। যদি এই ভাষা কেউ বলে, সে নবীর উম্মতি হতে পারবে না। ওই জন্য ইসলাম খুব সুন্দর। দেখুন, পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে, সব থেকে সুন্দর আর উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে সুন্দর সৃষ্টি করেছেন। কোরআনে আছে সূরা কাহাফ, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য। কার জন্য? বান্দা। গাছপালা, পশু পক্ষী, নদ নদী, নালা, পাহাড় পর্বত, উঁচু নিচু, বরফ, সব কিছু আমি আমার বান্দার জন্য সাজিয়েছি। পরের আয়াতটা মারাত্মক আছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এবং এই সাজানো গুছানো দুনিয়াটা এমন একটা দিন আসবে যেদিনে আমি প্লেন করে দেবো, প্লেন, খেলার মাঠের মতো। একটাও গাছ থাকবে না, একটাও পাহাড় পর্বত নেই, পুরো ধ্বংস করে লেবেল করে দেবো জুরুজা। এই সাজানো দুনিয়াটা লেবেল হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। সেটারই নাম হচ্ছে কিয়ামতের দিন। ওই দিন আসবে, আমরা সম্মুখীন হব। চলুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের জীবনে তিনটে পার্ট আছে। কটা পার্ট বললাম? তিনটে পার্ট। ব্রেনে কেউ জলসা ঢুকাবেন না, দিলে ঢুকান, কাজে লাগবে। নাম্বার এক, একটা হচ্ছে আল্লাহর। আমাদের শরীরের মধ্যে একটা কার? কথা বলেন, আল্লাহর। একটা হচ্ছে আমাদের নিজের, আর একটা হচ্ছে পোকামাকড়ের, কীড়া মাকড়ার। আল্লাহর কি? সেটা হচ্ছে রূহ। রূহ বুঝেন তো, জান, এইটা হচ্ছে আল্লাহর। আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। তাহলে আমাদের কি আছে? আমাদের হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। যে বা যাহারা খারাপ কাজ করবে, আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন। এই আমলটাই হচ্ছে আপনার আমার নিজের। শরীর কবরে যাওয়ার পরে কে খায়? পোকামাকড়। আপনার মধ্যে যে রূহটা আছে, রূহটা কার? আল্লাহর। আপনার খড়গপুর, মেদিনীপুর টাউন যতগুলো ডাক্তার আছে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত ডাক্তার পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? সব পার্সের ডাক্তার। কিডনির ডাক্তার আলাদা, ব্রেনের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, পেটের ডাক্তার আলাদা, সব আলাদা আলাদা পার্সের ডাক্তার আছে। সব ডাক্তার গুলোকে এক কাছে করুন। এত রুগী ফারছেন ডাক্তাররা। কেউ হার্টের অপারেশন করছে, কেউ পেটের, কেউ কিডনির, কেউ লিভারের, কেউ ব্রেনের, কেউ গলার, কেউ নাকের। তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার এত রুগী ফারছেন সকাল থেকে, মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে? একটু বলুন। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কেউ বলেছে যে আমি হার্টের অপারেশন করলাম, এই জায়গায় জানটা রাখা ছিল, রূহটা? না। ওয়ায়াসালুনাকা আনির রূহ। আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি। হে আমার নবী,
রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আসবে। তাহলে আমাদের জীবনে খালি শরীরটা যেটা আপনি ব্যবহার করছেন এটাও আপনার নয়, রূহটাও আপনার নয়, শুধুমাত্র আপনার হচ্ছে আমলটা। আপনি জিন্দেগিতে যে কাজটা করবেন সেই আমলটাই, সৎ কাজটাই হচ্ছে আপনার নিজস্ব, যেটা পরকালে কাজে আসবে, কবরে কাজে আসবে। জমিনে কেউ অহংকার করবেন না। পৃথিবীতে একটাও শক্তিশালী মানুষ নেই। কে বলল আপনাকে? না, কেউ শক্তিশালী নয়। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। কেউ যদি বলে আমার মতো শক্তিশালী নেই, তুমি তো অনেক দূরের কথা। যাদিকে দেখছেন বর্তমানে যারা রাষ্ট্র নেতা, যারা নিজেদিকে শক্তিশালী বলছে, আপনার বাংলাদেশের যিনি এখন দেশ চালাচ্ছেন ডাক্তার ইউনূস, তার বয়স ৮০ বৎসর। কত বললাম? ৮০। আমার বয়স হচ্ছে ৩৯, পেরিয়ে ৪০-এ পা দেবো জানুয়ারি এলে। তাহলে আমার থেকে বয়সে ছোট না বড়? বড়। তার সঙ্গে আমাকে লড়াই যদি লাগিয়ে দেন হাতে হাতে, সে জিতবে না আমি? কথা বলেন। আমি জিতে যাব। ৮০ বৎসর বয়স, ঠেলে দিলে পড়ে যাবে। কিন্তু তার কাছে শক্তি কি আছে? তার সামরিক শক্তি আছে, তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি, তার বডিগার্ড, এইগুলো হচ্ছে তার শক্তি। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বলেছে আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা ১৫০ বার ধ্বংস করতে পারি। ৪,৫০০ পরমাণু বোমা। যারা ইতিহাস পড়েছেন, আমাদের যারা কচি কাঁচা আছো, স্কুলে যাচ্ছ, ইতিহাসটা পড়বে। জাপানের ২টো শহরে আমেরিকা বোম ফেলেছিল, পরমাণু বোম। হিরোশিমার নাগাসাকি ২টো শহরের নাম। এখনো পর্যন্ত ওই জায়গায় পঙ্গু বাচ্চা তৈরি হয়। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিকরা বলছেন, বর্তমানে পৃথিবীতে যে পরমাণু বোমাগুলো আছে, একটা পরমাণু বোমা মেদিনীপুর জেলার মিডিলে ফেললে গোটা মেদিনীপুর জেলাটা, এই পানির বোতলে যে পানিটা আছে, এই পানি হয়ে যাবে গাছপালা, পশু পক্ষী, মানুষ, ঘর বাড়ি, সব পানি হয়ে যাবে, এটার মতো লিকুইড হয়ে যাবে। এত পাওয়ারফুল, কয়েক লাখ গুণ বেশি পাওয়ার আগের পরমাণুর থেকে, হিরোশিমার নাগাসাকির থেকে। রাশিয়া বলছে আমার কাছে ৫,৮০০ পরমাণু বোমা আছে। চাইনা বলছে আমার কাছে ৩৫০ পরমাণু। ভারত বলছে আমার কাছে ১৭০টা। পাকিস্তান বলছে ১৭৫টা। সবাই নিজের নিজের পরমাণুর অস্ত্র ভান্ডার দেখাচ্ছে। ইরান বলছে আমি তৈরি করে ফেলেছি, যে উলঝাবে আমার সঙ্গে সেই শেষ। এই পাওয়ার দেখাচ্ছে সবাই। এরা তো অনেক ছোটখাটো নিজের অস্ত্র দেখিয়ে পাওয়ার দেখাতে চাইছে। ইতিহাস খুলে দেন। মুর্শিদাবাদের মাটিতে ১০০০টা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে, লালবাগে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। তার ঘরে ঘুরতে গিয়ে ভেতরে ঢুকে দেখে আসুন, তার যে তলোয়ারটা ছিল, এখনকার যুগে আমাদের মতো 4টা মরদু ওই তলোয়ার তুলতে পারবে না। 70 কেজির ওপরে ভারী। টিপু সুলতান হায়দ্রাবাদে তার তলোয়ার রাখা আছে 1 কুইন্টালের ওপরে ভারী। যে তলোয়ার দিয়ে তারা যুদ্ধ করত, আল্লাহ কত শক্তি দিয়েছিল। তারা শুধু সামরিক শক্তি নয়, আল্লাহ তাদেরকে শারীরিক শক্তিও দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশার কথা আছে, রাজার কথা, আপনি শুনলে অবাক হবেন। অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার নাম হচ্ছে আলেকজান্ডার। ইতিহাসের পাতায় নাম আছে। যে দেশে আক্রমণ করত সেই দেশ দখল করে নিত। এইভাবে অর্ধেক দুনিয়া দখল করেছিল তার শাসনকাল, এবং সে ছিল একজন মারাত্মক যোদ্ধা। তার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো যোদ্ধা টিকত না, এত বড় যোদ্ধা ছিল। তার মৃত্যু হয়েছে বিষ পান করে। আপনি বলুন তো, এই রাজাগুলো আছে না অস্তিত্ব মিটে গেছে? কথা বলেন। তাহলে কোরআন কত সত্য। মানুষ হচ্ছে অসহায় আর দুর্বল। টাকা আছে, সম্পদ আছে, শক্তি আছে, বল আছে, দল আছে,
সব আছে। আল্লাহর কসম, তোমার বডিগার্ড তোমাকে ঘিরে রাখবে। পৃথিবীতে সব থেকে সুরক্ষায় দুটো দেশের প্রেসিডেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা, দুই হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। যে দেশে যায় প্লেনে তার নিজস্ব গাড়ি চলে যায়। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটা চাপে সেটা সামান্য সাধারণ কোনো গাড়ি নয়। যে গাড়িটাই চাপে ওই ম্যাটেরিয়ালসের 3টে আংটি পৃথিবীর লোক পড়ে, এত দামি 3টে আংটি আছে ওই ম্যাটেরিয়ালসের। বাকি একটাই গাড়ি আছে, কার? ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার যে প্যাসেঞ্জার হয় সে চাপে। সেই গাড়ির ড্রাইভার যে বসে আছে সে মার্শাল আর্ট, যে কোনো সময় গাড়ির ভেতরে বসে সে 8 থেকে 10 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িতে এতগুলো অস্ত্র রাখা আছে, টানা 8 ঘন্টা মিসাইল ছুড়বে আর গুলি ছুড়বে চারিদিকে। গাড়িটা স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে, সেই গাড়িতে মিসাইল মারলে লাগবে না, পরমাণু মারলে লাগবে না। তার ভেতরে আমেরিকার প্রেসিডেন্ট সুরক্ষায় বসে আছে। ইমানদারির সঙ্গে বলুন, এত বডিগার্ড, এত সুরক্ষা। আল্লাহর কসম, মালাকুল মউত এলে কেউ আটকাতে পারবে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এইখানেই তো দুর্বল। তোমার কাছে আল্লাহ মালাকুল মউত পাঠালে কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকম। আমি আল্লাহ কসম খাচ্ছি, আমার ওই ফেরেশতার, গর্ক মানে হচ্ছে ডুব মারা, আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুম মেরে তোমাদের আত্মাকে হরণ করে আনে। মানুষ তো খোঁজই রাখে না, যত বড়ই বাদশা হোক। কোরআনে 2জন জালিম বাদশার কথা আছে। একটা হচ্ছে ফেরাউন, নাম শুনেছেন না শুনেননি? কত শুনেছেন। ফেরাউনের মতো জালিম বাদশা। পৃথিবীতে একজন হত্যাকারী ছিল, হিটলারের নাম বড় মশহুর। 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে হত্যা করেছিল। পৃথিবীর সেই যুগের রাজা বাদশারা, মুসলিমদের রাজারা বলল, আহা হা হা, এ তো বড় জালিম, ইহুদিদিকে হত্যা করছে। সব রাজারা মিলে, সব দেশ মিলে বলল, যখন ইসরায়েলের পাশে এতগুলো জায়গা পড়ে আছে আর ফিলিস্তিনের পাশে এত জায়গা পড়ে আছে, এদিকে একটু তাবু খিচিয়ে থাকতে দাও। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না পৃথিবীর ইতিহাসে। তৈরি হওয়া মাল আশ্রয় দিয়েছে, আশ্রয় শিবিরে তারা ছিল। ওই জায়গা হচ্ছে ফিলিস্তিনের। মুসলিম রাজারা যখন আশ্রয় দিল, হিটলার বলেছিল, এই যে কটাকে আশ্রয় দিয়েছে এদিকে রেখে গেলাম, পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে যে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। আজকে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র তারা বুঝতে পারছে যে হিটলার কেন হত্যা করেছিল, এরা কতটা ডেঞ্জার হতে পারে ইসলামের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? আজকে তো মুসলমানরা বুঝতে পারছে, পৃথিবীর রাজারা, ইসরায়েল কত ডেঞ্জার, ইহুদিরা কত বড় খাতারনাক, যারা যে কোনো সময় ইসলামকে শেষ করার জন্য রেডি হয়ে আছে। আগে চলুন, ফেরাউনের মতো শক্তি আল্লাহর কাছে টিকেনি। পৃথিবীতে যতগুলো জালিম এসছে, জুলুমবাজ এসছে, আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা? প্রমাণ নেবেন? এগুলো ইতিহাস, কোরআনের পাতায় আছে। ইতিহাস হয়ে গেছে, যেগুলো বাদ দেন। আজকের যুগে 2023 সাল থেকে যাদের জ্ঞান আছে, এই 25 সাল শেষ হবে। ডিসেম্বর মাস চলছে না, চলেনি? কথা বলেন, 25 সাল শেষ হবে। কিন্তু দুঃখের বিষয়, এই 2025 পর্যন্ত পৃথিবীর মানুষ 4টা জালিম সরকার তাদের পতন দেখলো, তাদের বেজ্জতি আল্লাহ এমন ভাবে করেছে গোটা পৃথিবী তাক লেগে গেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার রাজা। মন্ত্রীগুলো আন্ডারপ্যান্ট খুলে ছুটছিল আর পাছাই বাড়ি মারছিল লোকে, দেখেননি? 1000 টাকা কিলো দুধ, 1200 টাকা কিলো চাল, 900 টাকা কিলো চিনি, 1200 টাকা লিটার পেট্রোল। আম জনতা, সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হলো, গণ আন্দোলন তৈরি হলো। রাজার ঘর পর্যন্ত, রাজা দেশ ছেড়ে পালিয়ে গেল। যে নেতা মন্ত্রীরা ছিল তাদের ঘরে আগুন ধরানো হলো, কেউ পুড়ে মারা গেল, কেউ মার খেয়ে মারা গেল। নাম্বার 2, রাজহাঁস। রাজহাঁস জানেন?
জানেন রাজহাঁস, বড় হাঁসটা গলাটা লম্বা হয়। এই রাজহাঁসের রান্না, পাতি হাঁস, দেশি হাঁসের রান্না, দেশি মুরগি, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পাতুড়ি, গোলদা চিংড়ি, সাদা পোলাও, কাবাব পোলাও, সব রেডি। বাবুর্চি রান্না করে কুকুরা রেডি করেছে, ডাইনিং টেবিলে প্লেট লেগে গেছে। গোসল করে দেশের প্রেসিডেন্ট খাবে, দেশের প্রধানমন্ত্রী তিনি খেতে বসবেন। সেনা প্রধান বললেন, তোমার বাড়ির ওপর দিয়ে একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করা হবে, 40 মিনিট সময় দিলাম, দেশ ছেড়ে বেরিয়ে যান, যান এবার নিয়ে নেন। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম 416টা আলেমকে খালি হত্যা করেছে সে, আল্লাহ দেশ ছাড়া করেছে। জালিমকে রাঁধা ভাত খেতে দেয়নি, বেজ্জতির সঙ্গে পালিয়ে আসতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, 27 বছর দামেস্কের মসজিদে নামাজ হতে দেয়নি। যে মসজিদে আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন, ইমামতি করবেন, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি। এই বাশার আল আসাদের গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি রাখা আছে। সে কোথায় পালিয়েছে তার পরিবার নিয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়ে আছে। তার নাম আল্লাহ। নিজের মাল ভোগ করতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। মসজিদে নামাজ শুরু হয়েছে। নাম্বার 4, নেপালের রাজা, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে না পালাইনি? একজনকে দেখলাম পানিতে পানিতে ছুটছে, যুবকরা তার পেছু পেছু ছুটছে, আর পাছাই বাড়ি মারছে, খালি হাত বুলাচ্ছে। এমন কত ভালো লাগছে দেখ। জনগণের মার তড়ি পাহাড়, বড় কষ্ট লাগে। ওই জন্যে কেউ যদি নেতা হন, কেউ যদি মন্ত্রী হন, মুসলিম কোন যুবক যদি নেতা হও, নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু যদি জালিম হও, জেনে রেখে দিবে আল্লাহ জালিমের পতন নিয়ে এসছে। আর জালিম দিকে আল্লাহ বেজ্জতির সাথে মৃত্যু দেয়, আর বেজ্জতি করে। কেউ জালিম হবেন না, বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করব সবাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক যদি দেখে ইয়াসিন সাহেব মেদিনীপুরে জলসা করেছে, লোকের আওয়াজই নাই, আপনাদের বদনাম। কেন? মুর্শিদাবাদের লোকরা যেমন গরুর গোশ খায়, তেমন চিল্লানিও দেয়, দেখবেন মোবাইলে, তেমনি মজবা। মাশাআল্লাহ। শুনেন, আপনি দাবি করলেন মুসলমান, যে মুসলিম দাবি করবে তার আর খারাপ কাজ করা যাবে? কথা বলবেন জোরে। অন্যায় কাজ করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না বাবা? আপনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, আমি তার উম্মত। তো যখন উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, তখন নবীজির আদর্শ মানতে হবে না, হবে না বাবা? সকলে জোরে বলুন, মানতে হবে। তাহলে এই থানাটা কি খড়গপুর থানা? কথা বলেন। টাউন, খড়গপুর টাউন, থানা নয়, লোকাল থানা, টাউন থানা। যাই হোক, টাউন, জেলাটা মেদিনীপুর। পশ্চিম না পূর্ব? পশ্চিম মেদিনীপুর। দেখুন, আপনারা যারা মুসলমান আছেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলুন। হারাম। তাহলে আপনাদের থানায় একটাও মুসলমান সুদ খায় না? আর কথা বলে না? সুদখোর আছে? আছে। দেখুন, আমি একটা কথা বলি। আচ্ছা, আমরা মৌলবীরা বলেছি হারাম না আল্লাহ বলেছেন? আল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কাল সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, যত বক্তা বায়ান করেছে আমাকে বেশি গাল দিবে। কারা? সুদখোর মাল কটা।
ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কখনোই নয়। নবীজিকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কোরআনকে গালি দাও, ইয়াসিনকে গালি দাও, মৌলবীকে গালি দাও, মুহাদ্দিসকে গালি দাও, সুদ হালাল হবে না। সুদ আমার আল্লাহ হারাম বলেছেন, কোনো মতে জায়েজ নেই। আপন মায়ের সঙ্গে যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? কথা বলেন, পারে না। আমি কেন বললাম যে আমি গাল খাওয়া বক্তা? ওই যে কথা নিতে পারবেন না, আমি এখন বাঁশের ওপরে বাঁশ দিয়ে যাবো, নিয়ে যান। কালকে ওষুধটা লাগাবেন, আমি ঘা করে দিয়ে চলে যাচ্ছি। মহলম লাগাবেন, আপনি বুঝে করবেন। আমাকে সহজে কেউ দাওয়াত দেয় না। যাই হোক, আপনারা দিয়েছেন ভালোবেসে, মহব্বতে। আমি খালি এই জলসাটার লেগে একটা জলসা মিস করেছি, কালকে জলসাই যাইনি। অনেক দূরে ছিল, শিলিগুড়ি, সেখানে আমি যাইনি। একবারই কোচবিহারের শেষ, আসামের বর্ডারে ছিল, আমি যাইনি। খালি আপনাদের জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে খড়গপুর টাউনে দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে নাম্বার 3, লটারি হারাম না হালাল? মেদিনীপুর টাউন, খড়গপুর টাউনে আমি দেখিয়ে দেবো, মুসলিম ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান ছেলেই কিনছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বাজারে, গলসি বাজার, একদিন আমি বাজার করতে গেলাম জুতো আনতে, তো একজন দেখছি এরকম টেবিল লাগিয়েছে, চেয়ার দিয়ে হজরত বসেছে, দিয়ে টেবিলে সব সাজানো আছে কি লটারি, লটারির গাউন্ডারগুলো সব বান্ডিলগুলো টাঙানো আছে, আর গাঁথা আছে, আর সামনে দুটো ফটো, একটা পাথর চাবড়ি আর একটা আজমিরের, ফুল চাপানো আছে। আমি বলি এইটাই কি? বলে খাজা বাবা বরকত দিবে। আমি বলি সালা, লটারিতে খাজা বাবার বরকত? এটা কারা? মুসলমান। বলছে লটারির টিকিট বিক্রি করবে, খাজা বাবা বরকত দিবে। নাউজবিল্লাহ। খাজা বাবা তোকে জুতো মারবে, জুতো, কিয়ামতের দিনে। বরকত তো অনেক দূরের কথা। ওই রকম বাংলাদেশে দেখবেন একজন চাচা নামাজ পড়তে ঢুকে ও বলছে, আল্লাহ গো, 1 ঘর লটারি কেটেছি আল্লাহ, যদি 1 কোটি পড়ে যায় আর জীবনে আমি লটারি কাটবো না, তোমার ঘরে ঢুকে যাব। কত বড় হারামখোর! আচ্ছা, হারাম জিনিসের দোয়া আমার আল্লাহর কাছে চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে না। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমান হারাম ব্যবসা করে, আল্লাহকে বলে আল্লাহ বরকত দাও। নাউজবিল্লাহ। হারাম জিনিসে বরকত কি করে পাবে? এখন আমাদের দেশের লোক হারাম ছাড়তে পারছে না কেন জানেন? মদ, গাঁজা, আফিং, হেরোইন, আপনার লটারি, সুদ ছাড়ছে না কেন? এরা জানে যা পাপ করবি কর, হুজুররা ঠিক জান্নাতে আমাদেরকে দিবে। দুটো লাইন, কটা লাইন বললাম? দুটো। একটা লাইন হচ্ছে, দেখবেন মাদ্রাসার জলসা হয়, আদায় হয় না? হয় না? অনেকজন মসজিদ করবে বলে জলসা করে, যে আদায় করে, আদায়কারী বক্তা আছে। হ্যাঁ, মুর্শিদাবাদে একজন আছে আমার কারি, রিয়াসতুল্লাহ বাবাজি, খুব ভালো আদায় করেন। আমার বন্ধু আছে আজিজুল ভাই, আদায় করেন। আর আপনাদের ঘরের কাছে মোল্লা তৈবুর রহমান ভাই, আমার বড় ভাইয়ের মতো, ভালো আদায় করেন। এখন এই মজমায় আপনারা আমাকে চিনেন, আমি কিন্তু সবাইকে চিনি না। এখন আমি বললাম, বাবাজিরা মসজিদের জন্য কে কি দিবেন বলুন? একজন এসে লটারিওয়ালা আমাকে 2000 দিল। আমি বললাম, আহারে বান্দারে কোথায় মজে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিবে না, ও তো জান্নাত পেয়েই গেল। এইরকম 5টা জলসায় 2000 করে দিলে মোটামুটি 10টা জান্নাতের ঘর ওর জন্য রেডি। কে করেছে? হুজুর। ও হুজুর তো আর জানে না মালটা সুদখোর, জানে না। হুজুর তো জানে না মালটা লটারিওয়ালা। বড় কষ্ট লাগে। আর একটা লাইন, আমাদের দেশে যতই পাপ করুক, যাই করে মরে যা, কি হয়েছে বাবা? ও চরঙ্গি মোড়ে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাইক নিয়ে যাচ্ছে। বললে অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে দাওয়াত দে, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? মিলাদ, জান্নাতে যাবে। আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমি এলাম।
আমাকে ফোনে বললে হাজরত ক্যা খাएंगे, আমরা দেশি লাগাও দেশি। আর দেশি খাসির মাংস আর ভুনা আর কিমা আর পরোটা কাবাব চালিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল। এরপরে দোয়া চলছে, আমি ঝেড়ে দোয়া করে তাকে জান্নাতে ঢুকি দিয়ে গাড়িতে চাপছি। এখন আপনাদের পাড়ার একজন চাচা নামাজি, দুজন যুবক এসে বললে হুজুর একটু কানে কানে কথা ছিল। বলে বলো বা। বললে হুজুর যাকে জান্নাতে দিনের মালটা 3 বোতল মদ খেয়ে মারা গেল। আমি তোবা তোবা, কাকে দিলাম বে আমি জান্নাতে? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অনেক চুনার মাথায় ব্যথা লেগে যাবে, বুকেতে গেঁথে যাবে যে হুজুর কি কথা বলছে বর্ধমান থেকে এসে, সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো। তোমার বাপের বেটা যতগুলো পশ্চিম বাংলার হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি স্টেজে বসে এই দোয়া করে? আল্লাহ আমাকে 5,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, তবে সেই লোক জান্নাতে যাবে। যে লোক হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোক মুমিন থাকতে পারে? কথা বলেন না। আগে চলুন, আমি আমার বাপের দলিল দেবো না, বাপ দাদর গল্প বলবো না। আমি যার কথা বলছি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করলেন। অবশ্যই নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। অবাক হবেন শুনে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাকামদানি চলছে। এমন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচা কি উত্তর দিল জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার বন্ধুগণ, নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহর নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে যাব। আল্লাহর নবীর চাচা, চাচার জন্য নবীজি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, এটা আমার চাচা, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীর দোয়া বন্ধ হলো চাচার জন্য। আর আপনি বলছেন ইয়াসিন ফুটো মৌলবীকে দাওয়াত দিয়ে তোমার গাঁজাখোর বাপ গাঁজার ওপরে জীবন কাটিয়েছে, মদের ওপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরে সুদের ওপরে জীবন কাটিয়েছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জীবন কাটিয়েছে, মৌলবীকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে? কত বড় ধৃষ্টতা, কত বড় বিবেকহীন আপনি! আপনার বিবেককে জিজ্ঞেস করুন। অবশ্যই জানাজার নামাজ বেঈমানের জন্য হয় না মুমিনের জন্য? মুমিনের জন্যে। দাফন হয় মুমিনের, বেঈমানের নয়। সারা জিন্দেগি মসজিদে ইমাম বয়ান করেছেন, জুম্মায় জলসায় শুনেছেন, প্রত্যেক দিন দাওয়াতের সাথী ভাইরা বলেছে, তালিমে বলেছেন যে ভাই সুদ খেও না, হারাম।
আপনি জানার পরেও খেয়েছেন। আরে মৌলবি বলছে বলুক, আমি তো ছাড়বো না। মৌলবিদের বলা কাজ বলবে, ও ওরা জানে কোরআনে কি আছে, আমি আমার কাজ করে যাব। এই ব্যক্তি মরে যাওয়ার পরে আর জানাজা হতে পারে? এই ব্যক্তি মরে যাওয়ার পরে আর দাফন হতে পারে? যে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, যে আল্লাহর রসুলের আদর্শকে অস্বীকার করে নিয়েছে, আপনি কি করে ভাবছেন এই লোক মুমিন? আপনি কি করে ভাবলেন এই লোক জান্নাতে যাবে? কে বলে দিল আপনাকে? হ্যাঁ, সে যদি মরার 1 ঘন্টা আগে বলে, আল্লাহ আমি ইস্তেগফার করছি, জীবনে বড় পাপ করে ফেলেছি, জানতাম না, সুদ খেয়ে ফেলেছি, আজকে বুঝতে পেরেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি বলে আমি জিদ করে করে পাপ করব, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। আমাদের বিবেকহীনতা এইটাই যে যাই পাপ করি মোটামুটি হুজুররা জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ 3টে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য মনে করা, ভালো মন্দের মালিক মনে করা, বিশ্বাস রাখা যে এই মানুষটার কাছে গেলে, এই কবরে গেলে, এই গাছতলায় গেলে, এই ঠাকুরের কাছে গেলে কিছু উপকার পাওয়া যাবে। দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা ভালো করে শোনো, আর যারা নেতৃত্ব আছেন এখানে তারা ভালো করে শুনবেন, বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমাদের সমাজে একটা নতুন কথা বেরিয়েছে, সেটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। শুনেননি? কারা বলছে? আমাদের দেশের কিছু নেতা, আমাদের মতো কিছু মৌলবি, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যদি সত্য হয় তাহলে ঈদটা সবারই উৎসব হবে না? হবে না? কথা বলে না? কুরবানিটা সবারই হবে? তাহলে যারা বলছে উৎসব সবার, তাকে বলছি তোমার বন্ধু বান্ধবকে দাওয়াত দাও, আমি 2টো ষাঁড় জবাই করবো, আমার বাড়িতে আসবে। কেন? আপনাদিকে যারা মনে করছেন ইয়াসিন সাহেব আপনার এই ভাষণে, আপনার এই বক্তব্যে সম্প্রীতি নষ্ট হবে, তুমি সম্প্রীতি বুঝোইনি। সম্প্রীতি আমার আল্লাহ বুঝিয়েছেন, সম্প্রীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে আমার মতো মৌলবি সম্প্রীতি শিখবো, তুমি আমার কাছে শিখে যাও। ধর্ম যার যার, উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিতর্ক চলছে। কিসের বিতর্ক? কিসের? বাবরি মসজিদের। চলেনি? আমাদের হুমায়ুন বাবু তিনি বলেছেন আমি বাবরি মসজিদ করব, শিলান্যাসও করেছে। কিছু আমার দেশের হিন্দু ভাই তারা বলছে আমরা রাম মন্দির করব। আমি বলেছি, আজকে আবার খড়গপুরে বলে যাচ্ছি, প্রত্যেক পাড়ায় একটা করে রাম মন্দির করো, আমাদের আপত্তি নেই। কেন? এটা তো তোমার ধর্ম, অবশ্যই আপনারা ধর্ম পালন করুন, আর আমাকে আমার মসজিদে আজান দিয়ে নামাজ পড়তে দেন। আমি আজ থেকে 10 বছর আগে বলেছিলাম बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे इंशाल्लाह। अल्लाह ने कबूल कर लिया। আমার বন্ধুগণ, আমার ভাই, মন্দির বানান, মসজিদ বানান ইবাদতের জন্য। তোমরা তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম। যদি বলেন হুজুর ইসলামের সম্প্রীতিটা বলুন, লিখে নিয়ে যান, কাগজ থাকে তা নোট করুন। আমার আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে। কোন মানুষ, এখানে কিন্তু ধর্মের কথা আমার আল্লাহ মেনশন করেননি, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে
যদি কোনো হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, খ্রিস্টান ভাই শুনে থাকেন, ভালো করে দিলের কান দিয়ে শুনে যান। আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আসল সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না কোন জাতের। আমি আপনাদেরকে প্রমাণ দেবো, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা দেখেছেন, তারা ফেসবুক খুলে নেন, ফেসবুক খুললে তারা বুঝতে পারবেন। আজ থেকে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটাল হচ্ছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল, রতন টাটার হসপিটাল। কয়েকটা গেট আছে, আমি অনেকবার গেছি, শরীর দেখাতে নয়, সুস্থ আছি, দেখতে গেছি হসপিটালে বিভিন্ন রুগীকে। আমি ওখানে থেকেছি, আত্মীয় গেছে, আমি এখানে ভর্তি আছি, আমি গেছি দেখতে। অনেকগুলো গেট আছে, একটা গেটের ভেতরে, একটা গেটের বাইরে একজন অমুসলিম ভাই, তিনি কি করছেন, খাবার বাঁটছেন। বড় লোকরা গভীর দিকে খাবার দেয় বিভিন্ন গেটে, লাইনে গাদা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছেন, বৃদ্ধ বয়স্ক মহিলা, একজনের মুখে কাপড় আছে। আমাদের মেয়েরা নেকাব পড়ে না, মুখ ঢেকে রেখেছে তো। এবং একটা বৃদ্ধ চাচা আছে, মাথায় টুপি, গরিব মানুষ। যে লোকটা খাবার দিচ্ছে সে কি বলছে জানেন, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। আপনারা দেখেছেন মোবাইলে, এটা ভাইরাল হয়েছে। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, তিনিও খানা বিলি করছেন। তিনি কি বলছেন জানেন, ভूख लगी है खाना खा लो, कुछ बोलने का जरूरत नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। দেখো না কোন জাতের। ভোর 4:30টায় একটা বর্ধমান থেকে বাস ছাড়ে, খড়গপুর বর্ধমান অভিযান। খড়গপুর বাস স্ট্যান্ডে আছে, মেদিনীপুরের একটা ছেলে কেশপুরের কন্ট্রাক্টর আছে। আমি যেখানেই জলসাই থাকি, ভোরের বেলায় গিয়ে বাপিদা বলে একজন চায়ের দোকান আছে, আমার খুব কাছের মানুষ, আমার আব্বার, আমার এখনো দোকান আছে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে। ভোরের বেলায় টোস, দেশি মুরগির ডিম সিদ্ধ, হাফ বয়েল বানিয়ে আমাকে দেয়, খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো আমি গিয়ে যখন গাড়ি থেকে নামলাম তখন বাজছে রাত 3টে। দেখলাম একটা বাচ্চা 13 বছরের মেয়ে বসে আছে, অমুসলিমদের। আমাকে বাপিদা বলল, দেখুন না স্যার, এই মেয়েটা ইলাহাবাদ থেকে পালিয়ে এসছে, আর বাপ অত্যাচার করেছে, বাপটা সৎ বাপ, ওই জন্যে মেয়েটা পালিয়ে এসছে ট্রেন ধরে। আমি বললাম কোথায় যাবে? বললে শ্রীনগর যাবে, মেদিনীপুরে। তো এর কাছে ভাড়া ফাড়া কিছু নেই। আমি বললাম, বাপিদা ভাড়া কত লাগবে? 160 টাকা। আমি 200 টাকা আমি দিয়েছি তার হাতে, আর বললাম এ যা খাবে খাইয়ে দেন, বিল আমার কাছে। আমি যে দেশি মুরগি খাচ্ছি, ডিম ওকেও দেন, দুটো ওকেও দেন, টোস। কেন? ইসলাম বলেছে কারুর উপকার করলে ধর্ম দেখে নয়, মানুষ দেখে উপকার করো। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি সম্প্রীতি বজায় রাখতে চান, আপনার দ্বারা সে যে ধর্মেরই মানুষ হোক, আপনার ভাষায়, আপনার ব্যবহারে, আপনার চলাফেরায়, আপনার উঠা বসায় কেউ যেন কষ্ট না পায়, এটারই নাম সম্প্রীতি। এরপর কোরআন খুলুন। যারা বলছেন না, তার মানে এটা নয় যে তার পুজোর উৎসব হবে আপনি যোগদান করবেন, তার ঠাকুরের পুজো হবে আপনি যোগদান করবেন। কোরআনে কি আছে? আল্লাহ তাআলা কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। দুটো নৌকায় পা দিবে না তোমরা, একটা নৌকায় পা দাও। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে সৃষ্টিকর্তা কজন? জোরে বলুন, একজন। দুঃখ লাগে, এখন কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম বাবা? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা, এই 3টে কাজ ছিল।
ইব্রাহিম নবী দাউদ দিয়েছেন, ইসকাল লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? কার উপাসনা করছেন আপনি? যে হাত পা নাড়তে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, বলার কোনো ক্ষমতা নেই, এটা শয়তানের রাস্তা। এটাকে বাদ দিন, আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, দিনী ভাই, ইমানদারির সঙ্গে বলুন, আজকে একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে তাদের দেবতা তৈরি করে তার উপাসনা করছে, এটাকে আমাদের মুসলিমরা, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, সবাই বলছে এটা শিরকের কাজ। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এটা যদি শিরক হয়, আমি আপনাকে গোটা পশ্চিম বাংলায় মেদিনীপুরে দেখাবো, বর্ধমানে দেখাবো, হাওড়ায় দেখাবো, 24 পরগনায় দেখাবো, আপনার বর্তমানে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, যে জেলাটা বলবেন সেটাই দেখাবো। বেকা গাছের নিচে মুসলমানরা মাটির ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে সেখানে সিজদা করছে, ধূপ ধুনো দিয়ে, সেখানে বলছে দিনের কাজ চলছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি মাটির পুতুলটা হারাম হয়, শিরক হয়, তাহলে মাটির ঘোড়া রেখে সিজদা দেওয়াটা কি করে দিন হতে পারে? অবাক লাগে। আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। এখন যদি আমার কাছে কেউ, আপনাদের মধ্যে কেউ বলে হুজুর 100 টাকা দেন, পারবো না দিতে? কথা বলে না? পারবো, পকেট থেকে বার করে দিয়ে দেবো। আর না হলে বলবো এখন নেই, 50 টাকা লাও, 100 টাকা লাও, আমি যা হোক আপনাকে দিতে পারবো। আচ্ছা, আমি যদি এখন মারা যাই, তারপরে যদি আপনি আমার কাছে চান, পারবেন? পারবো আমি দিতে। কেন পারবো না? আমার ক্ষমতা শেষ। মুসলমান এইটা বুঝে যে আমার বাপ বেঁচে থাকতে তার কাছে টাকা চাইলে পকেট থেকে টাকা দিত, আমার বাপ মরে গেছে যখন ক্ষমতা নেই, তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে ছেলে চাইবি? কথা বুঝাতে পারলাম? আমি ইয়াসিন চলে গেছে, আমার কবরে কি করে সিজদা দিবি? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ওই জন্যই তো আমি আসতে ভয় করছিলাম। এই খড়গপুরের মাটিতে কিছুদিন আগে, কয়েক বছর আগে, একজন বড় আলেমকে বেইজ্জতি করা হয়েছিল। তাহের হোসেন গায়াবিকে স্টেশনে বেইজ্জতি করা হয়েছিল। আল্লাহ উনাকে জান্নাতি করুক। সেই দিনে জলসা আমারও ছিল এখানে কোন এলাকায়। তারা আমাকে ট্রেনে চাপাতে গিয়েছিল। আমি বললাম মোটেই যেও না, ট্রেন আসুক, আমি পালিয়ে যাই, তারপরে যাবে, নাহলে ও মাল্লা আমাকেও ধরবে। যাই হোক, হক বললে মানুষের হজম হয়? হয় না। বড় কষ্ট লাগে। শুনে যান, যে ইয়াসিন বেঁচে থাকলে দিত, মারা গেলে দিতে পারবে না। আমি যাত্রার দলিল দেবো না। শুনেলেন, আমাদের দেশে যতগুলো মাজার আছে, মহিলারা যাই না? যাই না? কথা বলবেন? যাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দুটো বড় মৌলবীর দলিল দিচ্ছি, ফতোয়া। একটা হচ্ছে বেরেলবি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে, পাকিস্তানের। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। मजार में जाना तो बड़ी दूर की बात, अगर कोई औरत नियत भी कर ले ये भी हराम है। ये किसने लिखा? अहमद रजा बेरेलवी ने। একটা গেল। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার যদি কোনো ভক্ত ভাই থাকেন, কাল সকালে ফোন করবেন, নাহলে এখন যদি আপনার কোনো হুজুর ফোন তুলে তা ফোন করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে, ফতোয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা কোনো আমাদের মৌলবি নয়, দুজনের ফতোয়া বললাম। এরপর চলুন, মাজারে যাচ্ছে তাহলে কে? বড় কষ্টের বিষয়। বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, বলছে मैं मसलक आला हजरत को मानता हूँ, लेकिन उनका फतवा नहीं मानता। अपने बीबी को ले जाके, আমি অবাক হয়, আমাদের দেশে কোন একটা মেয়েকে কোন একজন গুটকাখোর জিলাপি হুজুর উনি বলে দিয়েছেন, বলছে বাবা আমার 3 বছর থেকে ছেলে হচ্ছে না। বলছে চিন্তা নেই, 3 দিন
পাথর চাপড়ির মাজারে শুয়ে যাও। সালা মাজারে 3 দিন শুয়ে থাকলে ছেলে হবে? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এই বলছে মাজারে শুগা ছেলে হবে। যা বুঝে করগা। অবাক লাগে, বড় কষ্ট লাগে। আমার কাছে বায়ান আছে, সেই মাল আপনাদের খড়গপুরেও বায়ান করে গেছে। এই মেদিনীপুর ভগবানপুর এলাকায় আলিফ ভাইয়ের মিডিয়াতেও তার বায়ান আছে, আমি তার নাম উচ্চারণ করব না। সে এইরকম মোটা পাগড়ি, কি বুঝলেন, ইসলামপুরে বায়ান করছে। শুনেন, নবীদের দরজা উপরে না অলিদের? নবীদের। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর? আল্লাহ নবীর। অবাক হবেন, ওই গুটকাখোর বায়ান করছে बड़ा पीर मालूम है कौन था, मालूम है कौन था, उनका मर्तबा क्या था? बोले बड़ा पीर, इतना बड़ा पीर था, इतना बड़ा पीर था, वो कभी काबा घर तवाफ करने नहीं गए, बल्कि काबा घर उनके घर पे आता था। अब कहां पे लिखा है उन्हीं को मालूम होगा। अब दूसरे धर्म के लोग मजाक मना रहा इस्लाम का, यही मौलवी लोग। শুধু এই কথাটা নয়, বলছে বাবা 24 পরগনার মাল আমার বাবাজি না, 3 কিলোমিটার টান।